বন্ধু মুসলমান আমার ভাইরা, বিশ্বনবী পালক পুত্র যায়েদের জন্য আপন ফুফাতো বোন যায়েনব ইবনে জাহশের কাছে যখন বিবাহের প্রস্তাব নিয়ে গেলেন, ওগো যায়েনব রে, আমার পালক পুত্র যায়েদ একটু একটু করে বড় হলো, বিবাহের উপযুক্ত হয়ে গেল। যায়েনব রে, তুমি আমার ফুফাতো বোন, আমি নিয়ত করেছি, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি তোমাকে চুজ করেছি, পছন্দ করেছি আমার যায়েদের পুত্রবধূ করার জন্য। এতে তুমি রাজি আছো নাকি তাড়াতাড়ি করে বলে দাও। নবীজির এই প্রস্তাব শুনে নবীজির আপন ফুফাতো বোন যায়েনব ইবনে জাহশ রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে নাকচ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রস্তাব রাজি হতে পারলাম না, আমি যায়েদকে বিবাহ করতে পারবো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি আমার যায়েদের হারিস রাদিয়াল্লাহু তাআলা বিবাহের প্রস্তাব যখন নিয়ে গেলেন, প্রত্যাখ্যান করার সঙ্গে সঙ্গে আমার নবী ডাকে বলে, ও যায়েনব ইবনে জাহশ, কি কারণে তুমি আমার প্রস্তাব সরাসরি নাকচ করে দিলে, না করে দিলে জানতে চাই। যায়েনব ইবনে জাহশ ডাকতে বলে, নবী, আমি হলাম এই যুগের এই জামানার শ্রেষ্ঠ বংশ, কুরাইশ বংশ, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশ হচ্ছে কুরাইশ বংশ। যে কুরাইশ বংশের জন্ম নিয়েছেন স্বয়ং নবীজি। সুবহানাল্লাহ। ওগো নবীজি, আমি শ্রেষ্ঠ বংশের একজন মেয়ে, আমি সুন্দরী রূপসী রূপবতী, আমি শিক্ষিতা গুণান্বিতা, আমি নবীজির আপন ফুফাতো বোন। আর যার সাথে বিবাহ দেওয়ার জন্য আপনি প্রস্তাব করেছেন, ওর একজন কৃতদাস, একজন গোলাম, একজন চাকর আপনার বাড়িতে কৃতদাস হিসাবে কৃতদাস ছিল, গোলাম ছিল গো নবীজি। আমি একজন শিক্ষিতা গুণান্বিতা সম্মানিতা হয়ে কুরাইশ বংশের মেয়ে হয়ে নবীজির আপন ফুফাতো বোন হয়ে একজন কৃতদাস গোলামকে বিবাহ করতে পারবো না। নাউজুবিল্লাহ। এরকম মেয়ে আমাদের সমাজে আছে না? দেখবেন বাপ যদি কোন আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকি দিনদার ইমানদার দাঁড়িয়েলা টুপিওয়ালা একটা ছেলের, একটা সন্তানের, একটা পাত্র যদি ব্যবস্থা করে, সন্তানকে মেয়েকে বলে, কন্যা সন্তানকে মেয়ে, তোমার জন্য একটা দিনদার ইমানদার পরহেজগার দাঁড়িয়েলা টুপিওয়ালা ছেলে পছন্দ করেছি, তোমার মত কি? দেখবেন আমার দেশের কিছু নারীরা আছে কপালটা গুছিয়ে, না এ বিয়ে চলবে না, দাড়িওয়ালা হুজুর পছন্দ হয় না, টুপিওয়ালা হুজুর পছন্দ হয় না, এরকম মেয়ে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার যুগের মডার্ন মেয়েরা দাড়িওয়ালা টুপিওয়ালা মুত্তাকি নামাজি পরহেজগার পছন্দ করে। আমার দেশের মেয়েদের পছন্দ হয় কি জানেন? যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব। কথা বলেন কিছু ছেলে আছে দেখি, কিছু মেয়ে এমন পছন্দ, ফেসবুকে স্ট্যাটাস দেয়, ওরে আল্লাহ, চুল কাটার স্টাইল কি, এসি শার্ট, কি শার্ট, এসি শার্ট, মেসি শার্ট, বেজি শার্ট, ওয়াসগবি শার্ট, শার্টের কোনো অভাব নেই বাংলাদেশে। কথা বলেন, শার্টের অভাব নাই। এমন কিছু সন্তানদের পছন্দ করে, লাইক করে আমার দেশের নারীরা, আমার দেশের মায়েরা বোনেরা। গাঁজা খাইতে খাইতে চাপা সুপার গোস্ত শেষ, বিড়ি খাইতে খাইতে, গাঁজা খাইতে খাইতে মাজার গোস্ত নাই, চাপার গোস্ত তো নাই, মাজার গোস্ত নাই। রাস্তাতে দেখবেন কিছু কিছু পোলাপান হাটে, ও কিছুক্ষণ পরপর খালি প্যান উঠায়, এবারে প্যান উঠায়, ও যত উঠায় তত আর নিচে না, আছে না নাই? তার মানে প্যানটা থাকবে কোথায়? মাজায়, মাজার গোস্ত নাই, ও বিড়ি আর সিগারেট খাইতে খাইতে আর মাজার গোস্ত শেষ। কথা বলেন। আমার দেশের নারীরা এই সমস্ত মেয়েদেরকে পছন্দ করে, অথচ আল্লাহ পাক নারীদেরকে কি মর্যাদা দিলেন শুনে যান। আমার মায়েরা, আমার বোনেরা, মায়েরা আছে, মায়েদের প্যান্ডেল করা হয়েছে না? আমার মায়েরা,
শুনে যান, আল্লাহ পাক আপনাদের কত সম্মান দিলেন। বিশ্বনবীর হাদিস, নবীজি আমার বলে, কোন ঘরে যদি আল্লাহর বান্দার কোন ঘরে যদি একটা পুত্র সন্তান জন্ম নেয়, পুত্র সন্তান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে ওই ঘরে আল্লাহর একজন ফেরেশতা নাজিল হয়। এইরকম কোন হাদিস এ পর্যন্ত পাওয়া যায় নাই। পুত্র সন্তান জন্ম নিলে ফেরেশতা আসে, এরকম হাদিসে পাওয়া যায় নাই। অথচ তিরমিজি শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ সহ অসংখ্য হাদিস গ্রন্থে অসংখ্য জায়গায় এসেছে আল্লাহর কোন বান্দার ঘরে কোন কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে, কন্যা সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর দুজন ফেরেশতা ওই বান্দার দরজার সামনে এসে হাজির হয়ে যায়। রহমতের ফেরেশতা এসে হাজির হয়ে যায়, ডাক দিয়ে বলে, ও কন্যা সন্তানের বাবা, ও কন্যা সন্তানের মা, কন্যা সন্তান হয়েছে বলে তুমি মন খারাপ করেছো, তোমার মনটা মলিন হয়ে গেছে। না না না, মন খারাপ করার কোনো দরকার নাই, সুসংবাদ শুনে নাও। আমরা আল্লাহর ফেরেশতা তোমার সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে কন্যা সন্তান জন্ম নিয়েছে, কন্যা সন্তান যদি ভালোভাবে তুমি লালন পালন করতে পারো, সুশিক্ষা শিক্ষিতা করতে পারো, পর্দানিশিনা আবেদা সালেহা নেককার বানাতে পারো, এরপরে যখন বিবাহ উপযুক্ত হয়ে যাবে, সুন্দর একটি সন্তান দিয়া দিনদার ঈমানদার পরহেজগার একটি সন্তানের সাথে যে তুমি তুলিয়ে দিতে পারো, বিশ্বের নবী বলেছেন, আল্লাহর ফেরেশতারা ঘোষণা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর তোমার সমস্ত কাজে আল্লাহ তাআলা সহজ করে দিবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, বিশ্ব নবী বলেছেন, মান উলিদা লাহু ইবনাতান فلم يؤذها ولم يهنها ولم يؤذر ولده عليها أدخله الله الجنة। سبحان الله। আমার নবীজি বলেছেন, আল্লাহর কোন বান্দা কন্যা সন্তান যখন জন্ম দিল, মান উলিদা লাহু ইবনাতান, কোন বান্দা যদি জন্ম দিল কন্যা সন্তান, নবীজি বলেছেন, ফালাম ইউযিহা, ওই কন্যা সন্তানকে যদি কষ্ট না দেয়, কি না দেয়, কথা বুঝবে, কষ্ট না দেয়, ওয়ালাম ইউহিনহা, তাকে যদি অবজ্ঞা না করে, ওয়ালাম ইউকির ওয়ালাদাহু আলাইহা, তার যে পুত্র সন্তান আছে ওই পুত্র সন্তানের চাইতে যদি ওই কন্যা সন্তানকে অবহেলা না করে, তার মানে পুত্র সন্তানকেও যেভাবে প্রায়োরিটি দেয় কন্যা সন্তানকেও সেইভাবে প্রায়োরিটি দিবে। আল্লাহ রাসূল বলেছেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, দিনদার ঈমানদার পরহেজগার হওয়ার পরে যখন বিবাহের উপযুক্ত হয়ে যাবে, দিনদার ঈমানদার তাকওয়া নামাজি একটি বান্দার সন্তানের সাথে যখন বিবাহ দিয়ে দিবে, আল্লাহ রাসূল বলেছেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক একটা কন্যা সন্তানের জন্য, আল্লাহ পাক ওই বান্দার জন্য একটা জান্নাত রেডি করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, কন্যা সন্তান জন্ম দিলে জান্নাত। সুবহানাল্লাহ। শুধু এতটুকু বলে ক্ষান্ত হন নাই। আমরা অনেক হুজুরের কাছে শুনি যে কন্যা সন্তান হলে জান্নাত, না, হাদিসে এরকম আসে নাই। হাদিসে আসে কন্যা সন্তান জন্ম দিবা, তাকে কষ্ট দেওয়া যাবে না, অবজ্ঞা করা যাবে না। ওই তোমার ছেলে সন্তান আছে তাকে বেশি প্রায়োরিটি দিবা, কন্যা সন্তান হয়েছে বলে তার কোনো দাম নাই, এটা চলবে। এরপরে তুমি তাকে আবেদা সালেহা নেককার বানাও, পর্দানিশিনা বানাও, যখন বিবাহের উপযুক্ত হয়ে যাবে এরপরে দিনদার ঈমানদার আল্লাহওয়ালা অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়ে নামাজি একটি সন্তানের সাথে তুমি বিবাহ দিয়ে দাও, উঠায়া দিবা, এরপরে জান্নাত, তাছাড়া কিন্তু জান্নাত না। অনেক হুজুর বলে যে কন্যা সন্তান, তোমার কন্যা হয়েছে, তোমার একটা জান্নাত দিয়ে দিয়েছে আল্লাহ। তা না, জান্নাত হবে তখন এতগুলো ধাপ পাড়ি দেওয়ার পর। কথা কি বুঝে আসছে? কন্যা সন্তান জন্ম দিলে যদি জান্নাত পাওয়া যেত, তাহলে পরিমণির বাপ কয়টা জান্নাত হবে? পরিমণির নাম শুনছে? দেখেন না কোন দিন কথা কন না, খুব ভালো মানুষ নিতে চাচ্ছে না, আমি জানি তো। পরিমণিকে এখন ছোট বাচ্চারাও জানি, বুড়োরাও জানি। কথা বলে
তাহলে পরিমনির বাপ কয়টা জান্নাত হবে বলেন? জান্নাত তো দূরের কথা, জাহান্নাম যে কতটি হবে আল্লাহ পাক ভালো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তার মানে না কন্যা সন্তান জন্ম দিলে জান্নাত না, আল্লাহ এটা বলে নাই। ওর গাড়ি আছে, ওর সাথে বিয়ে দাও, ওর বাড়ি আছে, বিয়ে দাও, 5 কাঠা জমি আছে, 10 বিঘা 20 বিঘা জমি আছে, 3 তলা বিল্ডিং আছে, গাড়ি আছে, বালসারাস, ওর সাথে বিয়ে দাও। ইসলাম এটা বলে নাই, রাসূল এটা বলে নাই। রাসূল বলছে পরহেজগার, আল্লাহওয়ালা, দিনদার, নামাজি ব্যক্তির সাথে বিয়ে দাও। আমরা তো তা দেই না, আমরা তো খালি খুঁজে টাকা। কিয়ামতের দিন আপনাকে হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আমরা শুধু টাকা খুঁজি। দেখবেন যার মেয়ে যত সুন্দর হয় তার হাই চলে, খালি সরকারি চাকরি খুঁজে। আছে না নাই? আমি মাঝে মাঝে বক্তৃতায় বলি, এখন তো মানুষের সাথে মানুষের বিবাহ হয়, এখন বিবাহ হয় রূপের সাথে ক্যারিয়ারের, রূপের সাথে ক্যারিয়ারের। যার রূপ ভালো তার বাপ শুধু ক্যারিয়ার দেখে আমি কোন ক্যাটাগরি সন্তানের সাথে। কথা বলেন, কথা বলেন। এই জন্য পরকীয়ার অভাব নাই, এই জন্য ডিভোর্সের অভাব নাই, নারী নির্যাতনের অভাব হয় না। কথা বলেন, কথা বলেন। মামলা মোকদ্দমা অভাব নাই। তার কারণ একটাই, মাঝে মাঝে আমাদের কাছে পানি ভরা নিয়ে আসে, হুজুর পানি ভরে দেন, একটা আমল দেন, একটা ফু দেন, এটা করেন, ওটা করেন, আমার জামাইতে ভালো না, এটা না ওটা না, খালি মারধর করে, এই করে সেই করে। আপনার জামাই ভালো হবে কেমনে? আপনি যখন বিয়ে দিলেন একবারও চিন্তা করলেন না এই সন্তান আসলে ভালো কিনা, ও কি গাঁজা খায় নাকি, ও কি মদ খায় পড়ে থাকে নাকি, নাকি ফ্রেন্ডসরা জায়গা নাকি খারাপ ছেলেদের সাথে মিশে কিনা, একবারও তো আপনি চিন্তা করেন না। 2 বিঘা জমি আছে, বিয়ে দিয়েছেন, অথচ প্রত্যেকটা রাত মদ খায় চাল হয়ে পড়ে থাকে। কথা বলেন ঠিক না বেটি? কিয়ামতের দিন আল্লাহকে সামনে জবাব দিয়ে করতে হবে আখিরাতে। এই কন্যা সন্তান যদি কিয়ামতের দিন যদি পৃথিবীতে কষ্ট করে যায়, আপনার বিরুদ্ধে মামলা করবে যে আমার বাবা এমন একটা সন্তানের সাথে আমাকে বিয়ে দিয়েছে। কথা বলেন, কথা বলেন। খুব মনোযোগ দেন, আজকে আলোচনা থেকে কিছু শিক্ষা নিয়ে যান। আল্লাহ একটা বিশাল মেসেজ দিয়েছেন আমাদেরকে এই আয়াতের মধ্যে, খুব মনোযোগ। বন্ধু মুসলমান ভাইরা, তার মানে বোঝা গেল কন্যা সন্তান জন্ম দিলেই জান্নাত। কিন্তু কখন এই সন্তানকে আপনি মানুষ করতে হবে মানুষের মতো মানুষ, আবেদা সালেহা নেককার একটা সন্তানের উপহার দিতে হবে, পর্দানিশিনা বানাতে হবে। এরপরে যখন একটু একটু করে বড় হয়ে যাবে, বড় হওয়ার পরে দিনদার ইমানদার আল্লাহওয়ালা নামাজের সাথে যখন বিয়ে দিবেন, আল্লাহ রাসূল বলেছেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক পিতামাতার জন্য একটা জান্নাত রিজার্ভ করে রেখেছেন। সুবহানাল্লাহ। হযরত যায়েনব বিনতে জাহশ মনে আছে? বিশ্ব নবীর প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। ওগো নবীজি, আমি হলাম একজন শিক্ষিতা গুণান্বিতা কুরাইশ বংশের একটা মেয়ে, আপনার আপন ফুফাতো বোন নবী গো, যার সাথে আবার বিবাহের পয়গাম্বর প্রস্তাব নিয়ে আসছেন, পয়গাম নিয়ে আসছেন, ও তো একজন কিতুদাস, যায়েদ একজন কিতুদাস, একজন গোলাম, একজন খারাপ বংশের নিম্ন বংশের একটা ছেলে। আমি কুরাইশ বংশের শিক্ষিতা গুণান্বিতা মেয়ে হয়ে আমি একজন কিতুদাস নিম্ন বংশের একটা ছেলেকে বিবাহ করতে পারবো না। এই তাফসীরটা করে ইতিহাস যখন দেখলাম, আমি অনেকগুলো তাফসীর করেছি, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরুল কোরআন, এরপরে তাফসীরে জালালাইন সহ তাফসীর দেখেছি। আমি চিন্তা করলাম, ওই যে যায়েনব ইবনে জাহশ যে কথাটা বলল, যায়েদ একজন নিম্ন বংশের ছেলে, আসলেই যায়েদ একজন নিম্ন বংশের ছেলে কিনা একটু উদ্ঘাটন করা দরকার। ইন্টারনেটে সার্চ দিলাম যায়েদের পরিচয় নেওয়ার জন্য, বংশ পরিচয় নেওয়ার জন্য। এরপরে বিভিন্ন ইতিহাস গ্রন্থ আমি সার্চ দিলাম, সার্চ দিয়ে দেখি আসলে যায়েদ নিম্ন বংশের একটা সন্তান না, ও একেবারে সাধারণ ঘরের একটা সন্তান না। যায়েদের বাবা ছিল ইবনে হারিস, আরবি
মাশহুর শায়ের, একজন প্রসিদ্ধ আরবীয় কবি ছিলেন। কি ছিলেন? তার বাবা ছিলেন একজন মাশহুর শায়ের, আরবী প্রসিদ্ধ একজন কবি ছিলেন। কিন্তু যায়েদ কিতুদাস হিসেবে বিশ্বনবীর দরবারে কেমনে আসলেন এটাই হলো এখন জানার বিষয়। সালসিয়া দেখি জীবন যখন খুলে দেখলাম, এরপর দেখি যায়েদের বয়স যখন 8 বছর। কয় বছর? 8 বছর। যায়েদের বাড়িতে ডাকাতরা ডাকাতি করতে যায়। যায়েদের বাড়ি ছিল মক্কার একটা একেবারে প্রত্যন্ত একটি অঞ্চলে বাড়ি ছিল যায়েদের। যায়েদের বাড়িতে ডাকাত দলেরা চোরেরা চুরি করতে যায়, ডাকাতি করতে যায়। ডাকাত দলেরা ডাকাতি করতে গিয়া আসলে ভালো মানুষের সন্তান কিনা নাকি খারাপ মানুষের সন্তান, একটু শুনে যান। ইন্টারনেটে সার্চ দিয়ে দেখি যায়েদের জীবনী পড়লাম। যায়েদের বয়স যখন 8 বছর। কয় বছর? 8 বছর। যায়েদের বাড়িতে একটি ডাকাত দলেরা ডাকাতি করতে যায়, চোরেরা চুরি করতে যায়। চোরেরা চুরি করতে করতে ডাকাতি করে করে যখন শেষ হয়ে গেল, একেবারে অবশেষে আসার সময় যায়েদকে তারা ডাকাতি করে নিয়ে এসে ওকাজ মেলায় কিতুদাস হিসাবে বিক্রি করে দেয়। দেখেন যায়েদ থেকে একেবারে মক্কার নিম্ন বংশের একটা সন্তান ছিল, একটা প্রত্যন্ত নিম্ন বংশের না, প্রত্যন্ত একটা অঞ্চলে একটা সম্ভ্রান্ত ঘরে পরিবারের একটা সন্তান ছিল যায়েদ। তার বাপ ছিল আরবীয় প্রসিদ্ধ একজন কবি হারিস। যায়েদ ছোট্ট সন্তান, চেহারা খুবই সুন্দর। বর্তমান মুসলমান আমার ভাই না, এইবার দুটি বর্ণনা পাওয়া যায়। আরবি ওকাজ মেলায় কিতুদাসের হাট লাগতো। আমাদের দেশে যেরকম কুরবানির ঈদের কুরবানি গরুর হাট লাগে, কি লাগে না? লাগে না? শুধু কুরবানির সময় না, প্রত্যেক সপ্তাহে ইনায়তপুরে গরুর হাটে হাট লাগে। গরু কেনা বেচা হয়। আগেকার সময় বিশ্ব নবীর সময় কিতুদাস বাজারে বিক্রি হতো। কিতুদাস আমাদের গরুর মতো এরকম তাদেরকে হাটে উঠানো হতো। নবীজি আমার একেবারে তখন নবুয়তি পান নাই, খাদিজার সাথে যখন বিবাহ হয় নাই, ওই সময় বিবি খাদিজা গেছে ওকাজ মেলায় বাজার করার জন্য। বাজার করতে গিয়ে শুনে সুন্দর একটি ফুটফুটে সন্তান, বিচক্ষণতা জ্ঞানী গুণী, এত সুন্দর সন্তান একেবারে দেখলেই যে মনটা ভালো হয়ে যায়। এমন একটি সন্তান, 8 বছরের একটি সন্তান কিতুদাস হিসেবে বিক্রি হচ্ছে। কি আসো গো, যায়েদকে কেনার জন্য এলান হয়ে গেল। বন্ধু হযরত আম্মা জান খাদিজা, বলেন তো দেখি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ছিলেন? নবীজির প্রথম স্ত্রী আম্মা জান খাদিজা। তখন নবীজির সাথে বিবাহ হয় নাই, কিন্তু নবীজির সাথে তখনও বিবাহ হয় না। আম্মা জান খাদিজা গেছে বাজার করার জন্য। ওকাজ মেলায় গিয়ে দেখে ফুটফুটে সন্তান যায়েদের কিতুদাস হিসেবে বিক্রি হবে সংবাদ পেলেন। ওকাজ মেলা থেকে আম্মা জান খাদিজা হযরত যায়েদকে কিতুদাস হিসেবে ক্রয় করে বাসায় নিয়ে আসে। এইবার নবীজির সাথে যখন আম্মা জান খাদিজার বিবাহ হয়ে যায়, আম্মা জান খাদিজা চিন্তা করলেন, আরব দেশের একটা প্রথা ছিল, স্ত্রী তার স্বামীকে উপহার দিত, স্বামী তার স্ত্রীকে উপহার দেয়। এরকম আমাদের সমাজে আছে না নাই? বিয়ের রাত্রে হোক অথবা বিয়ে পরে হোক, স্ত্রী স্বামীকে উপহার দেয়, গিফট দেয়, স্বামী তার স্ত্রীকে উপহার দেয়। কথা বলে আছে না? বন্ধু আম্মা জান খাদিজা চিন্তা করলেন, আমার স্বামী একেবারে সাধারণ কোনো মানুষ নয়। আল্লাহ রাসূল তখনও নবুয়তি পান নাই। কি পান নাই? নবুয়ত কিন্তু তখনও পান নাই। তারপরে নবী ছিল ওই সময় আলামিন বিশ্বস্ত, তার মানে
নবীজি আমার মুহাম্মদ নামে আলামিন নামে খ্যাত ছিলেন, খুবই একেবারে বিশ্বস্ত একজন মানুষ ছিলেন। সবাই তাকে ভালোবাসত, সবাই তাকে মান্য করত। নবীজির মতো সততা মানুষ, সত্যিকারের মানুষ, সত্যবাদী মানুষ আর একটা তখন ওরকম ছিল না। আম্মা জান চিন্তা করলেন, আমার স্বামী এত সুন্দর তার চরিত্র, এত বংশ, এই কুরাইশ বংশের একটা সন্তানকে আমার স্বামী আমি আমার স্বামী হিসেবে গ্রহণ করেছি, তাকে তো অবশ্যই একটা ভালো কিছু উপহার দেওয়া যায়। কি উপহার দিবে চিন্তা করতে করতে হঠাৎ মনে এসে গেল যায়েদের কথা। চিন্তা করলেন যায়েদ যেমন বুদ্ধিমান তেমন বিচক্ষণ, তার মেধা এত সুন্দর, চেহারাও সুন্দর। চিন্তা করলেন এই সময় যদি আমি আমার স্বামীকে যায়েদকে কিতু দাস হিসেবে উপহার দেই, অবশ্যই আমার স্বামী তাকে কাজে লাগাতে পারবে। কথা বলেন ঠিক না বেঠি? এই সময় আমার স্বামীর জন্য উপকার হবে, আমি যায়েদ কিতু দাস হিসেবে উপহার দেই। তিনি চিন্তা করে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবীকে কাছে উপহার দিলেন কিতু দাস হিসেবে, গোলাম হিসেবে। আম্মা জান খাদিজা উপহার দিলেন। সুবহানাল্লাহ। ওই দিক থেকে যায়েদের বাবা, যায়েদের মা কান্নাকাটি শুরু করে দিয়েছে। যায়েদের মা, দেখবেন আমরা যারা বাবা আছি, মা আছি, আমাদের সন্তান যদি হারিয়ে যায়, আমাদের খাবার দাবার বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক না? ঘুম বন্ধ হয়ে যায়। সন্তান কোথায় গেল, নাকি ঘুম হলো, নাকি সন্তানকে হত্যা করলো, এই রকম টেনশনে পিতামাতার ঘুম হারাম হয়ে যায়, পিতামাতার খাবার বন্ধ হয়ে যায়। ওদিক থেকে যায়েদের মা খাবার দাবার বন্ধ হয়ে গেছে, ঘুমটা বন্ধ হয়ে গেছে, খালি কান্নাকাটি করে ডাক দেওয়া যায়েদের পিতা, তাড়াতাড়ি করে আমার যায়েদকে নিয়ে আসো। না জানি আমার যায়েদের সাথে কি আচরণটা হচ্ছে জানি না, আমার যায়েদ কি মেরে ফেললো না কোথায় নিল, কি করলো না করলো জানি না। ও যায়েদের পিতা, তাড়াতাড়ি করে আমার যায়েদকে আমার কাছে নিয়ে আসো, আমি যায়েদকে দেখতে চাই। আমার খাবার দাবার কিন্তু বন্ধ হয়ে গেছে। যায়েদের পিতা হারিয়েছে, এদিক ওদিক ঘোরাফেরা করে কোথায়ও পায় না, কোথায়ও পায় না, যায়েদকে কোথায়ও পাওয়া যায় না। এই গ্রাম থেকে ও গ্রাম খোঁজাখুঁজি শুরু করে, যায়েদকে পাওয়া যায় না। যায়েদের বাবা কবিতা গাওয়া শুরু করলো, অবশেষে বিরহের কবিতা গাওয়া শুরু করলো। হঠাৎ করে একদিন মক্কার যায়েদের বাড়ির আশেপাশের গ্রামে একজন বণিক ব্যবসায়ী, চারজন ব্যবসায়ী মক্কাতে ব্যবসা করার জন্য আসছে। হঠাৎ করে তারা দেখতে পায় যায়েদ মক্কার পাশে মুহাম্মদের ঘরে কিন্তু দাস হিসেবে লালিত পালিত হচ্ছে। যায়েদের পিতা খুঁজতে খুঁজতে হয়রান পরেশান, ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে, সন্তান কোথায় গেল। যায়েদের মার খাবার দাবার হয়ে গেছে। বন্ধু মুসলমান ভাইরা, ওই ব্যবসায়ী বৃন্দ আর দেরি করলেন না, তাড়াতাড়ি করে ব্যবসার কাজটা সেরে চলে গেলেন যায়েদের পিতার কাছে। ডাক দিয়ে বলে, যায়েদের পিতা, আর কান্নাকাটি করার দরকার নাই, টেনশন করার দরকার নাই, চিন্তা করার দরকার নাই। তোমার যায়েদ হারিয়ে যায় নাই, পালিয়ে যায় নাই, গুম হয় নাই। তোমার যায়েদ কিন্তু এখনো বেঁচে আছে, মারা যায় না। যায়েদের পিতা খুশি না বেজার? যায়েদের মা খুশি না বেজার? হ্যাঁ, খুশি না? কোথায় আছে আমার যায়েদ? ব্যবসায়ীরা ডাক দিয়ে বলে, ও যায়েদের পিতা, আমরা ব্যবসা করার জন্য গিয়েছিলাম মক্কায়। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নামে একজন ব্যক্তি আছে, কাবা শরীফের পাশেই তার বাসা। গিয়ে দেখি তোমার যায়েদ তার ঘরে কিতদাস হিসাবে লালিত পালিত হচ্ছে। তাড়াতাড়ি করে যাও, মুহাম্মদের দরবারে যাও। মুহাম্মদ শুনেছি খুবই ভালো মানুষ, তিনি কি করে একেবারে দুঃখী মানুষদের মুখে হাসি ফুটিয়ে দেয়। শুনেছি গরিব দুঃখীকে সাহায্য করে, অভাবী মানুষদেরকে সাহায্য করে। তার মতো ভালো মানুষ মক্কাতে একটাও নাই। যাও যাও,
যেহেতু তুমি বিপদে পড়েছো অবশ্যই মুহাম্মদ তোমার বিপদ উদ্ধার করার চেষ্টা করবে। আর দেরি করলেন না, যায়েদের পিতা যায়েদের একজন চাচাকে সঙ্গে নিয়ে গেলেন। মক্কাতে আব্দুল্লাহ বিন মুহাম্মদ, তার মানে আমার নবীজির কাছে ছুটে আসলেন মক্কাতে। গিয়া বলে, ও মুহাম্মদ, শুনেছি তোমার মতো ভালো মানুষ আর নাই, তুমি বিপদী মানুষদেরকে তুমি বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করো, অসহায় মানুষদেরকে তুমি বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করো। ও মুহাম্মদ, শুনেছি তুমি নাকি অভাবী মানুষদের অভাব পোষণ করার চেষ্টা করো। ও মুহাম্মদ, মনের একটা বড় দুঃখ নিয়ে ব্যথা নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি। মুহাম্মদ রে, আমার একটা আর যায়েদকে গোলামি করতে হবে না, যায়েদকে যায়েদের মার কাছে নিয়ে যাও। যায়েদের মা খুব খুশি হয়ে যাবে। যায়েদের মার তো খাবার দাবার বন্ধ হয়েছে, যায়েদের মার তো ঘুম নষ্ট হয়েছিল। আজকে যদি যায়েদকে নিয়ে যাই, যায়েদ মা বড্ড খুশি হয়ে যাবে। এই জন্য যায়েদের পিতা খুব খুশি। আমার ভাইরা বলেন তো, যায়েদের পিতা যদি খুশি হয়, যায়েদও তো খুশি হওয়ার কথা। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু না, যায়েদের পিতা ঠিকই খুশি। যায়েদের দিকে তাকিয়ে দেখে যায়েদ অসরণায়নে চোখের পানি ফেলে কাঁদতেছে। আমার ভাইরা, আমি চিন্তা করলাম যায়েদ তো আজকে কান্নার কথা না, আজকে তো যায়েদের খুশির দিন। তার কারণ হলো এক নাম্বার, অন্তত দুইটা দিক দিয়ে যায়েদ, দুই কারণে যায়েদ খুশি হবে। একদিক হলো তার আপন মা বাবার কাছে ফিরিয়ে যাবে। কথা বলে। দুই নম্বর খুশি হলো আর কিদুদাস আর গোলামি করতে হবে না। তার মানে কিদুদাস গোলামি করা কিন্তু একেবারে সহজ কাজ না। গোলামি বোঝেন তো, আমার দেশে রাখাল রাখে, কি রাখে? রাখাল রাখে না? রাখাল মানে চাকর, চাকর দোকানের কর্মচারী। যা বলা যায়, যা বলবেন সেটাই শুনতে বাধ্য। কথা বলেন। রাত নাই, দিন নাই, দুপুর রাতে, শেষ রাতে, একেবারে যখন তখন আপনি অর্ডার করবেন, অর্ডার শুনতে বাধ্য। তার মানে সে আপনার বাড়িতে চাকরি করে, আপনার গোলাম, তাকে বেতন দেন। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই সন্তানেরা, বন্ধু মুসলমান ভাইরা, খুব মনোযোগ দেন। যায়েদ কেন খুশি না হয়ে যায়েদ কেন কান্দে, এটাই হলো এখন জানার বিষয়। যায়েদের পিতা এবার ডাক দিয়ে বলে, ও যায়েদ, আমি বুঝতে পেরেছি না জানি মুহাম্মদ তোমাকে কত কষ্ট দিয়েছে, এই জন্য তুমি কাঁদতেছ। ও যায়েদ, আর কাঁদতে হবে না, আর কষ্ট করতে হবে না। মুহাম্মদ আর তোমাকে আর কষ্ট দেবে না, মুহাম্মদ তোমাকে আজাদ করে দিয়েছে। চলো যাই, চলো যাই। আর যাই তোমাকে মুহাম্মদ আর কষ্ট দেবে না। তুমি তাড়াতাড়ি করে রেডি হয়ে যাও, আমরা ধরে চলে যাই। যাই এবার ডাক দে বলে, ওগো আব্বা, আমি এই জন্য কাঁদতেছি না যে আমাকে কষ্ট দিয়েছে, এই জন্য কাঁদতেছি না। আমি কাঁদতেছি এই জন্য আমার মনিব মুহাম্মদ আমাকে মুক্ত করে দিয়েছে। মুক্ত করে দেওয়া মানে আমি আর মুহাম্মদের কাছে, আমার মনিবের কাছে থাকতে পারবো না। আল্লাহু আকবার। ডাক দে বলে, ও আমার পিতা, ও আমার চাচা, যদিও তুমি আমার জন্মদাতা পিতা, যদিও আমার মা এখনো বেঁচে আছে, আমি যাই আমার মনিব মুহাম্মদ আমাকে যে ভালোবাসা, যে আদর, যে স্নেহ, যে মোহাব্বত দিয়েছে, আমি আমার মনিবের এই আদর, এই ভালোবাসা, এই মায়া রেখে আমার জন্মদাতা পিতা মাতার কাছে আমি যেতে চাই না। আল্লাহু আকবার। একটু মনোযোগ দেন, কত বড় কথা, একটু হিসাব করুন। এখানে একটা শিক্ষণীয় একটা বিষয় আছে। বিশ্বনবী তার কিদুদাস আর গোলামকে কি ভালোবেসেছিলেন,
কেমন ভালোবাসাটাই দিয়েছিলেন, আপন পিতা মাতার কাছে যেতে চাই না। কথা বলেন। তিনি ছিলেন কিন্তু অপহরণ, গুম হয়ে আসছিলেন, ডাকাত দলরা ডাকাতি করে, চুররা চুরি করে নিয়ে এসে ও কাজবেলা বিক্রি করে দিয়ে এরপরে ধীরে স্টেপ বাই স্টেপের পরে বিশ্বনবীর কাছে আসছে। নবীজির কাছে আসার পরে এতটাই মহব্বত ভালোবাসা নবীজি দিয়েছিলেন, আপন পিতা মাতার কাছে যেতে চাই। একটা শিক্ষণীয় বিষয় আছে, নবীজি কেমন ভালোবেসেছেন একটা সাধারণ কৃতদাসের সাথে। আর আমরা কি ব্যবহার করি আমাদের চাকরের সাথে? যদি আমাদের একটা চাকর থাকে, আমাদের চরিত্র এত ভালো, ওই একটা চাকর 2-4 দিন থাকার পরে পলায়া চলে যায়। কথা বলেন, কথা বলেন। বিশ্বনবীকে নুসরা বললো, বাংলাদেশের শাহবাগে কোন জাগরণ মঞ্চে বিশ্বনবীকে নুসরা বললো। সেদিন আমরা কোথায় ছিলাম? কয়দিন স্লোগান দিয়েছেন? বলেন কয়দিন স্লোগান দিয়েছেন? নবীজিকে ভালোবাসেন ঠিক, কয়দিন নবীর পক্ষে স্লোগান দিয়েছেন, কয় ফোঁটা রক্ত ছড়িয়েছেন, অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন। নবীজির ইসলাম আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা যেন জান্নাতে যাই, জাহান্নামে যেন না যাই। আমরা যেন জাহান্নামে না যাই। তায়েফের ময়দানে নবীকে রক্তাক্ত করা হয়েছিল, ছোট্ট ছোট্ট সন্তানরা পাথর মেরে নবীজিকে গায়ে থেকে রক্ত মোবারক ছড়িয়েছিল। এরপরে নবীজি বদদুয়া করেন নাই কেন? কিসের জন্য? আমার উম্মতরা যেন জান্নাতে যায়, জাহান্নামে না যায়। আল্লাহ রাসূল আমাদের জন্য কাঁদে, আমাদের জন্য মার খায়, আমাদের জন্য রক্ত দেয়, আমাদের জন্য দাঁত দেয়, অথচ আমরা নবীর বিরুদ্ধে কথা বললে আমরা চুপ করে থাকি। একদিন মিটিং এ নাই, মিছিলে নাই, কোথায়ও নাই, মুখ দিয়ে বলি রাসূলুল্লাহ আমি খুব ভালোবাসি, রাসূলকে খুব ভালোবাসি, এর নাম ভালোবাসা। রাসূলের শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, কেউ জান্নাতে যেতে পারবে না রাসূলের শাফায়াত ছাড়া। কিয়ামতের দিন যখন রাসূল এক এক করে শাফায়াত করতে নেবে, সিরিয়ালে যখন আপনি আমি পড়ে যাব, রাসূল চেহারা দেখবে। বাংলাদেশে কোন জাগরণ মঞ্চে অমুক জায়গায় অমুক নাস্তিক আমার বিরুদ্ধে কথা বলেছে, দেখি তুমি কয়দিন স্লোগান দিয়েছিলে, তুমি কয়দিন মিটিং করেছো আমার পক্ষে কয়দিন রক্ত দিয়েছো। সেদিন যদি আমি সেই কাতারে না পড়ি, রাসূলের শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, কেউ না। আজকে নবীর মাদ্রাসায় আসবে মাহফিল, যে মাদ্রাসা কুরআনুল কারীম শিক্ষা করানো হয়, কুরআন নাযিল হয়েছে নবীজির উপরে। রাসূল বলেন আল মসজিদু বাইতুল্লাহ, মাদ্রাসা হলো আমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাদ্রাসা আমার, আর আল্লাহর ঘর, মসজিদ হলো আল্লাহর ঘর, আর মাদ্রাসা হলো আমার। সুবহানাল্লাহ কোন। একটা বছর পরে আজকের মাহফিল মাদ্রাসায়, অথচ আমরা কেউ সাড়া দিলাম না। কয়েকজন মানুষ আপনারা এসেছেন আলহামদুলিল্লাহ অনেকগুলো, কিন্তু এই এলাকাতে এই কয়েকজন মানুষ না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বন্ধু মুসলমান আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বেশি বাড়াবো না, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথাগুলো বললেন, এইবার বলেন তো যায়েদ যে বললেন ও আমার পিতা, আমার মা এখনো বেঁচে আছে, কিন্তু গো আমার মনি মুহাম্মদ আমাকে যে ভালোবাসা দিয়েছে, যে মায়া, যে আদর, স্নেহ দিয়েছে, আমি এই জন্য কান্দি। আজকে থেকে আর আমার গরিবের ভালোবাসা পাবো না। অতএব আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, ও আমার পিতা, আমার চাচা, যদিও তুমি আমার জন্মদাতা পিতা হয়ে থাকো, আল্লাহি বিল্লাহি তাআলা কসম করে বললাম, আমি আমার নবী মুহাম্মদের কাছ থেকে জন্মদাতা পিতা মাতার কাছে আমি যেতে চাই না। কি ভালোবাসা দিয়েছে! এখান থেকে শিক্ষা নেন, চাকরের সাথে ভালো ব্যবহার করতে হবে, স্ত্রীর কাছে ভালো ব্যবহার করতে হবে। নবীজির সিরাত আমাদের জন্য মডেল, একটা এক্সাম্পল, একটা উদাহরণ।
আল্লাহ বলেছেন উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ। পৃথিবীর কোন মানুষের যদি আদর্শ গ্রহণ করতে হয়, পৃথিবীর নবী ছাড়া অন্য কোন মানুষের আদর্শ গ্রহণ করা যাবে না। আদর্শ যদি গ্রহণ করতে হয়, 16টা বছর শুনেছি অমুকের আদর্শ মেনে নিতে হবে, অমুকের আদর্শবান হও। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে শেখানো হয়েছে। আছে না নাই? আছে না নাই? কথা বলেন, বলে নাই? বলে নাই? বলে নাই? আদর্শ যদি গ্রহণ করতে হয়, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একমাত্র বিশ্বনবীকে আদর্শ হিসেবে মানতে হবে। তার কারণ 63 বছরের মধ্যে নবীজি আমার একবারও মিথ্যা কথা বলে নাই, একবারও মিথ্যা কথা বলে নাই, কাউকে কষ্ট দেয় নাই। তার জীবনে কোনো একটা দিক কোনো ভুল ছিল না। অথচ আমাদের শত শত হাজার হাজার ভুলে ভরা, হাজার হাজার দোষী, দোষ দিয়ে আমাদের শরীরটা নষ্ট। আমরা চুরি করি, আমরা আমাদের চরিত্র ভালো না, অথচ আমরা বলি তার আদর্শ গ্রহণ করো। মানুষ হয়ে যদি মানুষের আদর্শ গ্রহণ করতে হয়, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আদর্শ গ্রহণ করতে হবে স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যায়েদ বিন ডাক দিয়ে বলে, আপু আমি মনি আমার মুহাম্মাদের দরবার থেকে আমি আপনার বাড়িতে আমি যেতে চাই না। এইবার বলুন তো যায়েদের পিতা খুশি না বেজার? আগের বার কি ছিলেন? খুশি। এইবার যায়েদকে ডাক দিয়ে বলে, যায়েদ তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ বেটা মুহাম্মদ তোমাকে জাদু করেছে। আগেবার কি বলছিল? মুহাম্মদ তোমাকে কষ্ট দিছে, এজন্য কাঁদতেছ, আর কষ্ট দিতে যাবে না, চলো মুক্ত করে দিয়েছে, তোরা তাড়াতাড়ি চলে যাই। এবার বলতেছে মুহাম্মদ তোকে জাদু করছে, তুই ধ্বংস হ। তোর মতো সন্তান, কুলাঙ্গার সন্তান, যে আপন পিতার কাছে তুই যেতে চাস না, তোর মা তোর জন্য কাঁদে, খাওয়া বন্ধ হয়ে গেছে, ঘুম বন্ধ হয়ে গেছে, অথচ তুমি তোমার পিতা মাতার কাছে যেতে চাচ্ছ না। তোমার মতো কুলাঙ্গার সন্তান আর হতে পারে না, তুমি ধ্বংস হও। মুহাম্মদ তোমাকে জাদু করে ফেলাইছে, তুমি মুহাম্মদের দরবারে ছাড়া আপন পিতার কাছে যেতে চাচ্ছ না। ইতিহাস লেখেন সেই দিন যায়েদের পিতা এই কথাটা কেন বলেছিল, মনে খুব কষ্ট নিয়ে বলেছিল। তার কারণ যায়েদ ছিল ওই সময় একজন কৃতদাস, একজন গোলাম। কৃতদাস তাকে বলা হয়, তাকেই বলে যে বাবার পরিচয় নাই, মার পরিচয় নাই, নাই মা মারা গেছে, নাই বাপ মারা গেছে, অন্য দেশ থেকে চলে আসছে, অথবা আসল কৃতদাস তাকেই বলা হয়। দেখবেন ইসলামে যে যুদ্ধ নীতি ছিল, উহুদ যুদ্ধ, বদর যুদ্ধ, খন্দকের যুদ্ধ, ওই যুদ্ধ যখন যিনি পরাজিত হয়েছে, যারা পরাজিত হয়েছে, একদল বিজয়ী হয়েছে আর একদল পরাজিত হয়েছে। পরাজিত যারা হয়েছে তাদের যে সম্পদগুলো ছিল, ওই সম্পদকে বলা হয় যুদ্ধলব্ধ সম্পদ। কি বলা হয়? যুদ্ধলব্ধ সম্পদ। এই সম্পদগুলো বিজয়ী পক্ষের মানুষের ভোগ করা, অর্থাৎ নেওয়া কুড়ানো জায়েজ ছিল। বন্ধু মুসলমান, কিছু মানুষ শহীদ হয়েছে আর কিছু মানুষ জীবিত ছিল, এরকম আছে না নাই? অধিকাংশ মানুষ শহীদ হয়েছে আর কিছু মানুষ জীবিত আছে, কিন্তু তারা যে পরাজয় বরণ করে নিয়েছে। বন্ধুরে, ওই যে কিছু মানুষ জীবিত ছিল, ওরা এখন যাবে কোথায়? ওদেরকে ধরে ধরে নিয়ে এসে তাদেরকে কাজে নিয়োজিত করা হতো। ওই তাদেরকে জীবিত মানুষদেরকে, পরাজিত যুদ্ধে পরাজিত জীবিত মানুষদেরকে কৃতদাস বলা হয়। কিন্তু যায়েদ তো ওই রকম না। যায়েদ ছিল প্রত্যন্ত অঞ্চলের একটা সম্ভ্রান্ত বংশের একটা ছেলে। বাপ ছিল হারেস, প্রসিদ্ধ একজন কবি। তার বাপ চিন্তা করলেন, যায়েদের পিতা এখনো বেঁচে আছে, মা এখনো বেঁচে আছে, চাচারা এখনো বেঁচে আছে, অথচ আমার সন্তান আমি বেঁচে থাকা অবস্থায় মুহাম্মদের ঘরে একেবারে কৃতদাস হিসাবে বড় হবে, এটা আমি মেনে নিতে পারি না। কথা বোঝেন না? বোঝেন না? কথা বোঝেন না নাকি? আমি পিতা বেঁচে থাকতে আর মা এখনো জীবিত আছে, বেঁচে থাকতে মুহাম্মাদের দরবারে একজন কৃতদাস হিসেবে পরিচয় বড় হবে, এটা মানা যায়? যায়েদের পিতা খুব কষ্ট পেলেন, আমার নবীজি
জায়েদের পিতার অবস্থা একটু হলেও বুঝতে পারেন। নবীজি আমার এইবার জায়েদের পিতা জায়েদের চাচাকে নিয়ে আর জায়েদকে নিয়ে কাবা শরীফের পাশে চলে গেলেন। কাবা শরীফের সামনে গিয়া কাবা শরীফের চতুর্দিকে মানুষদেরকে ডাকলেন। সমস্ত মানুষদেরকে ডাকার পরে যারা এতদিন জেনেছিল জায়েদ আমার কৃতদাস একজন গোলাম, তাদের সবাইকে ডাকলেন। সবাইকে ডাকার পরে তিনি সব ঘটনা বর্ণনা করলেন। নবীজি আমার ডাক তখনও নবীজি কিন্তু নবুয়ত পান নাই। কি পান নাই? তখনও নবীজি নবুয়ত পান নাই। সবাই মুহাম্মদ আলামিন বলেছেন। ডাকতে বলে ও আমার এলাকার মানুষেরা, আমার প্রতিপাড়া প্রতিবেশীরা শুনে নাও, এতদিন জায়েদ ছিল আমার একজন কৃতদাস একজন গোলাম। এই যে দেখো জায়েদের পিতা এখনো বেঁচে আছে, জায়েদের চাচা আছে, তারা সন্তান পেয়ে জায়েদকে নেওয়ার জন্য আসছে। জায়েদের মা এখনো বেঁচে আছে। আমি জায়েদকে মুক্ত করে দিয়েছি, কিন্তু জায়েদ আমি মুহাম্মদের কাছ থেকে আপন পিতা মাতার কাছে যেতে চাচ্ছে না। ওদের যেহেতু যেতে চাচ্ছে না, তোমরা যারা এতদিন জায়েদকে আমার গোলাম হিসেবে চিন্তা, তোমাদের সামনে আমি আজকে ঘোষণা করে দিলাম, আজকে থেকে আমি জায়েদকে মুক্ত করে দিলাম। জায়েদ আমার কৃতদাস আর গোলাম নয়, আজকে থেকে আমি জায়েদকে আমার পালক পুত্র হিসেবে ঘোষণা দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জায়েদের পিতাকে সান্ত্বনা দিলেন এটাই, তুমি ভাবতেছো তোমার সন্তান কৃতদাস হিসেবে বড় হবে, পিতৃর পরিচয় থাকবে না, অতএব যেহেতু তোমার কাছে যেতে চাচ্ছে না, তাহলে তো আর আব্বা বলার সুযোগ নাই, আব্বার পরিচয় আর দেওয়ার কোনো সুযোগ নাই, অতএব আমি মুহাম্মদ জায়েদের পিতা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ওই দিন থেকে ছিল জায়েদ রাসূলের পালক পুত্র। তার আগে ছিল কি? গোলাম। তার আগে কথা কি বুঝছেন? এইবার এখন আসে আসল কথা। এই জায়েদ যখন একটু 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 করে যখন বড় হয়ে গেল, বিবাহের যখন বয়স হয়ে গেল, নবীজি আবার জায়েদকে বিবাহ দেওয়ার জন্য আপন ফুফাতো বোন যায়নব বিনতে জাহশের কাছে চলে গেলেন। মনে নাই? মনে আছে তো? জায়েদের বিবাহের জন্য বিশ্ব নবী নিজে ঘটক হলে প্রস্তাব নিয়ে গেলেন, যায়নব রে আমার জায়েদকে আমি তোমার সাথে বিবাহ দিতে চাই। সঙ্গে সঙ্গে যায়নব নবীজির প্রস্তাব প্রত্যাখ্যান করে দিলেন। নাউজুবিল্লাহ। নবীজির প্রস্তাব যখন প্রত্যাখ্যান করে দিয়েছে, বলেন তো দেখি আল্লাহ দেখে কি দেখে না? ও চাচা কোন দিক তাকাইছেন আপনি? আসল কথার জায়গায় আপনি অন্য দিক তাকাই রয়েছেন। জানি শুনছেন, মূল কথা হলো কি এখন? মজা হলো কি এখন? আল্লাহর নবী প্রস্তাব দিয়েছেন, নবীজির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। বলুন তো নবীজি অপমান হয়েছে কি হয় না? বুঝেন না আমার ভাষা? বুঝতেছেন তো? নবীজি কষ্ট পাইছে কি পায় না? আল্লাহর নবী হলেন আল্লাহর বন্ধু। আল্লাহ পাক আরশে আজিম থেকে সবকিছু দেখে। আল্লাহ চিন্তা করে আমার বন্ধু অপমান হবে, লাঞ্ছিত হবে, এটা মানা যায়। আমার বন্ধু কষ্ট পাবে, এটা মানা যায় না। আমার বন্ধু প্রস্তাব নিয়ে গেছে, প্রত্যাখ্যান করেছে, যায়নব, এটা মানা যায় না। যাও যাও জিবরাইল যাও, একখানা আয়াতে কারিমা নিয়ে যাও। কোন আয়াত? এই যে আমি আপনাদের সামনে সেই আয়াতে কারিমা পড়েছি, সূরা আহজাবের 36 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন এই কথা বলে, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। আল্লাহু আকবার।
খুব মনোযোগ দেন, এখন আয়াতের শিক্ষা বের হবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও জিবরাইল মুহাম্মাদের কাছে চলে যাও, এই বাণী নিয়ে চলে যাও। পৃথিবীর সমস্ত মুমিন পুরুষদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, প্রত্যেকটা মুমিনা নারীদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর মুমিনা পুরুষ, মুমিন পুরুষ, মুমিনা নারী, শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ পাক যেটা ফয়সালা করব, আমার রাসূল যেটা ফয়সালা করবে, এই ফয়সালা যদি তোমার অপছন্দ হয়, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, আল্লাহর ফয়সালা ওভারটেক করে তুমি তোমার নিজের মন গড়া কোনো ফয়সালা তুমি দিতে পারবে না।